আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি অনলাইনে বাহরাইনের রেসিডেন্সি পারমিটটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। আপনি নিজে নিজে এটা কিন্তু করতে পারবেন, রেসিডেন্সি পারমিট। সো অনেক সময় এটা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হয় আপনার অ্যাজ এ প্রুফ হিসাবে। সো আপনি গুগলে এসে বাহরাইন রেসিডেন্সি পারমিট লিখে সার্চ করবেন, দেন উপরে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। দেন আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। একটু নিচে যাব, দেখতে পাবো ম্যানেজ রিকোয়েস্ট অ্যান্ড রেসিডেন্সিজ, এখানে আমরা ক্লিক করব। দেন আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি রিকোয়েস্ট ডিটেলস এই অপশনটা ঠিক এইভাবে দেখতে পাবেন। তো এখানে ইনকোয়ারিটা দুই রকম, একটা হচ্ছে স্পেসিফিক রেসিডেন্সি আর একটা হচ্ছে মাল্টি রেসিডেন্সি রিকোয়েস্ট। সো আমরা জাস্ট স্পেসিফিক রেসিডেন্সিতে ক্লিক করব। দেন আমরা আমাদের ইনকোয়ারিটা দুই রকম ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে বাহরাইনি পার্সোনাল নাম্বার অপশন দিয়ে আর একটা হচ্ছে পাসপোর্ট ডিটেলস দিয়ে। সো আমরা প্রথমে বাহরাইনি পার্সোনাল নাম্বার দিয়ে চেক করব। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আর হচ্ছে পার্সোনাল নাম্বার দিতে হবে। আমরা পাসপোর্ট এবং পার্সোনাল নাম্বারটা লেখার পরে সার্চ অপশনে ক্লিক করব। দেন ফাইনালি আপনি আপনার রেসিডেন্সি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে এই তথ্যগুলো আপনি আবারও রিচেক করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সি সার্টিফিকেট এখানে পিডিএফ আকারে দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা ওপেন করতে পারেন, চাইলে এই রেসিডেন্সি পারমিটটা আপনি এখানে ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে ইমেইলে একটা কপি সেন্ড করে রাখতে পারেন। সো এটা সবচেয়ে ভালো। যেমন আপনি এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার ইমেলটা লিখবেন এবং ইমেলটা সেকেন্ড টাইম আবারও কনফার্ম করে লিখবেন। লেখার পর সেন্ড অপশন করলেই কিন্তু আপনার ইমেইলে আপনার রেসিডেন্সি সার্টিফিকেটটা চলে যাবে। সো আমি এটা ডাউনলোড করে ওপেন করছি না, আমি সেকেন্ড অপশন অর্থাৎ পাসপোর্ট ডিটেলস দিয়ে এখন আবার চেক করে দেখাবো। পাসপোর্ট দিয়ে রেসিডেন্সি পারমিটটা চেক করার জন্য প্রথমে আমাদেরকে পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং ন্যাশনালিটিটা দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে। দেন আমরা সার্চ করব। দেন সিমিলারলি আমরা আবারও আমাদের রেসিডেন্সি কার্ডটা দেখতে পাবো, সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখতে পারি, ইমেল কপি করে নিয়ে রাখতে পারি। সো আমরা এখন জাস্ট একটু ভিউ করে দেখব। যেমন আমরা এখানে ক্লিক করব। ফাইনালি আপনি ঠিক এই রকম আপনার রেসিডেন্সি পারমিটটা দেখতে পাবেন। সো এভাবে খুব সহজেই আপনি আপনার রেসিডেন্সি পারমিটটা ডাউনলোড করে রাখতে পারেন এবং চেক করতে পারেন।